আজকে উত্তরবঙ্গে রাজ্য বিজেপির সভাপতি, রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যে প্রতিনিধি দল বন্যা কবলিত মানুষের কাছে তারা পৌঁছেছিলেন এবং তাদেরকে ত্রাণ সামগ্রী যখন বিলি করছিলেন, সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনীর তরফে যে অতর্কিতে যে হামলা চালানো হয়, যাতে করে বিজেপি নেতা সাংসদ মাননীয় শ্রী খগেন মুর্মু, শঙ্কর ঘোষ যেভাবে তারা আহত হয়েছেন, যেভাবে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, এ ঘটনা নজিরবিহীন। আমি মনে করি এই ঘটনা গণতন্ত্রের উপরে আক্রমণ। পশ্চিমবঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে যা পরিস্থিতি, এটা স্পষ্টত বলা যায় যে এই রাজ্যে আর যাই হোক গণতান্ত্রিক বাতাবরণ নেই, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই। আমি পশ্চিমবঙ্গের সমস্ত গণতন্ত্রপ্রেমী শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান জানাবো, আপনারা পথে নামুন, প্রতিবাদ করুন। প্রতিবাদের পদ্ধতি যা ইচ্ছা হোক, যে পদ্ধতিতে হোক আপনারা প্রতিবাদ করুন, রাস্তায় নামুন। একটা সময় আমরা পশ্চিমবঙ্গের রাস্তায় বহু বৃদ্ধজনেদের রাস্তায় মোমবাতি নিয়ে হাঁটতে দেখেছি। তাদের উদ্দেশ্যে বলছি, যদি মোমবাতি কিনতে না পারছেন বলুন, আমরা আপনাদের মোমবাতি কিনে দিচ্ছি। মোমবাতি নিয়ে হোক, যে পদ্ধতিতে হোক, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। এই গণতান্ত্রিক বাতাবরণ, এই গণতান্ত্রিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যা অবস্থা, এ লড়াই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই, এ লড়াই পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, পথে নামুন। এ লড়াই শুধু ভারতীয় জনতা পার্টির লড়াই নয়। আমি এই লড়াইয়ে পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী রাজনৈতিক দল পতাকার ঊর্ধ্বে উঠে তাদেরকে আহ্বান জানাবো, দলমত নির্বিশেষে উঠে তাদেরকে আহ্বান জানাবো, আপনারা পথে নামুন, প্রতিবাদ করুন। এই আক্রমণ গণতন্ত্রের উপরে আক্রমণ। আমি আশা রাখবো আপনারা সবাই এই ঘটনার প্রতিবাদ করবেন, এই ঘটনা নিয়ে পথে নামবেন, এই সরকারের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ জানাবেন।